বাবুই পাখির বাসা। টাকা ছাড়া ভালোবাসার ভাষা হলো বাবুই পাখির ভাষা। টাকা ছাড়া মানুষের জীবন ভাষা, ঘরের মাছ। তাই টাকা রোজগার চলতে তোমাকে হবে। আমার কথা আমার তো আমাকে মেরে ফেলো, একেবারে মেরে শেষ করে ফেলো। তবু আমি কিছুতেই একদল নারী লোভী পুরুষের কাছে নিজেকে বিক্রি করবো না। কিছুতেই আমি ওদের সামনে নাচবো না। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি তোমার বিবাহিত স্ত্রী। এইভাবে তুমি নিজের সংসারে সর্বনাশ করো না। বিবাহিত স্ত্রী কিন্তু একটা সিঁদুর সিঁথিতে পড়ে এ সমাজে স্বামী কেনা যায় না। যায় এই শীতের সিঁদুর আমার 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 7 জন্মের তপস্যার ফল। এই সিঁদুর মাথায় নিয়ে আমি কিছুতেই ওই একদল নারী লোভী পুরুষের কাছে নিজের সতীত্ব বিসর্জন দেব না। সতীত্ব? কিসের সতীত্ব? পাশের ঘরে তোমার নাচ গান দেখার জন্য যারা বসে আছে না, তারা পকেট ভর্তি করে টাকা নিয়ে এসেছে। টাকা আমাদের আধুনিক সমাজে তোমার ওই সতীত্বের চেয়ে ওই টাকাগুলোর দাম অনেক। না করে চলে গেছে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তাহলে আমি আমার স্বামীর মঙ্গল কামনায় পরে এই শীতের সিঁদুর মুছে দিতে দ্বিতীয়বারের জন্য ভাববো না। দ্বিতীয়বারের জন্য ভাববো না। মেরে ফেলেছি। আমি আমার এই শীতের সম্মান রক্ষার জন্য আমি আমার স্বামীর রক্তে আমি আমার সিঁদুরের সম্মান রক্ষা করেছি। আমার ঠাকুর, তুমি আমায় বলে দাও আমি সত্যি, আমি অসত্যি। চমৎকার, অপূর্ব, অসাধারণ অভিনয় দেখালে নীলেশা। একেবারে ওয়ান্ডারফুল। মানে আমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আমি আছি, তোমরা দেখো সবাই। এখন নিরাশাই বুঝি দারুণ অ্যাক্টিং করলো। আমি যে ওর সঙ্গে সমানে তাল দিয়ে গেলাম পরিচালক হয়ে, সেটা তুমি লক্ষ্য করলে না। আরে তুই তো ছেলেবেলা থেকেই অভিনয় করছিস। নীলাশা মাত্র 1 বছর হলো এই ছবির লাইনে এসেছে। এই কদিনে এত উন্নতি ভাবাই যায় না। সত্যি বলছি নীলাশা, মাইরে বলছি, তোমার মতো নায়িকা আমাদের বাংলা ছবিতে খুবই দরকার। সত্যি বলছেন নাকি গ্যাস খাচ্ছেন নান্টুদা? গ্যাস খাওয়াবো তোমাকে, তাও আবার ফ্রিতে। বাংলা ছবির সহ-পরিচালক হয়ে নিজের সংসার চালাতে হিমশিম খেয়ে প্রজাপতি ঘটক অফিস খুলে ঘটকের কাজ করছি। হ্যাঁ সত্যি বলছি, মাইরে বলছি, তোমার মতো উঠতি নায়িকা এই বাংলা ছবিতে খুবই দরকার। এবার তাহলে আপনি আমার টাকাটাও নিশ্চয়ই বাড়াচ্ছেন নান্টুদা। এই দেখো, তুমি টাকা টাকা করো কেন? এই তো একটু আগে কি সুন্দর কথা বলছিলে, কোনো টাকা পয়সার বিনিময়ে আমি আমার সতীত্বকে বিক্রি করবো না। সে তো চিত্রনাট্য করে লেখা সংলাপ নীলাশা পাঠ খাতা পড়ে মুখস্থ করে বলেছে। এই যে শীতের সিঁদুর দিয়ে এতক্ষণ আমি চোখের জল ফেললাম, বাস্তবে নীলাশাকে দেখে বোঝা যায় না। তোমাদের কি মনে হয় আমি বিবাহিতা না অবিবাহিতা? আমার তো মনে হয়
দিনে কুমারী রাতে বিবাহিতা। ইয়ার কি মেরো না নান্টুদা, সত্যি করে বলো। কি করে বলবো, মাত্র 1 বছর হলো হঠাৎ তুমি এ লাইনে এসেছো। তোমার অতীতটা আমাদের কাছে অন্ধকারে থেকে গেছে। আমি আমার অতীতটাকে অন্ধকারে রাখতেই চাই। এই বর্তমানটাই এখন আমার পরিচয়। আমি এখন শুধুই নায়িকা, আমি এখন শুধুই হিরোইন। তাহলে আমাদের হিরোটাকে একটু তোয়াজ করে যত্ন করে ধরে রেখো মাইরি। আমার তো অনেক হিরো, আপনি কোন হিরোর কথা বলছেন বলুন তো? আমাদের হিরো একজনের কথাই তো বলবেন নান্টুদা, আমাদের এই ছবির প্রডিউসার সুমিত মজুমদার। ঠিক, আমার তো মনে হয় সুমিতা এখন নীলাশার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর নীলাশা এই সুমিত মজুমদারের প্রেমে উন্মাদ, তাই তো? হ্যাঁ, বাই দ্য ওয়ে, ছবির কাজ কতদূর বাকি নান্টুদা? বেশ, সামনের সপ্তাহ ছুটি হলেই শেষ। থ্যাঙ্কস টু ইউ। শুনুন, আমি আগামীকাল আপনাকে 10 লক্ষ টাকা চেক পাঠিয়ে দেবো। ওকে, ধন্যবাদ। হ্যাঁ। আমরা এখন স্টুডিওতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। দেখলে এই ছবি রিলিজ করার পর বাংলার সব যুবকেরা নীলাশার নাম করে দু হাতে বুকে হাত চাপড়াবে আর ভেউ ভেউ করে কাঁদবে। আর সেই কান্নার সাগরে ভাসতে ভাসতে নীলাশা চলে যাবে বাংলা থেকে মুম্বাই, টলিউড থেকে একেবারে বলিউডে। সবাই এত বাড়িয়ে বলে না, আমি মোটেই বাড়িয়ে বলেনি। আর সেদিন তোমার এই ছবির হিরো নীলয় চৌধুরী পড়ে থাকবে তোমার চলার পথে অনেক অনেক পিছনে। বেশ কিছু সময় তো থাকলা, ডাকলা, মন রাখলা। বেশ কিছু সময় তো থাকলা, ডাকলা, মন রাখলা। দেখলাম দুটি চোখে বৃষ্টি, ভেজা বৃষ্টি। মনে করো আমি এক মৃত জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বললাম। আপনারা সবাই মিলে না আমার এই মাথাটা খারাপ করে দেবেন দেখছি। এখনো আপনি কেন নীলাশা? আমাদের সম্পর্কটিকে এতদিনে আপনি থেকে তুমি তো পরিণত হতে পারে না? পারে, নিশ্চয়ই পারে। এই বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হলেন একদিন নিশ্চয়ই আমাদের এই সম্পর্কটা ওই আপনি থেকে তুমিতে নেমে আসতেই পারে। অর্থাৎ আমি তুমি সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো, তাই তো? ঠিক আছে, তার বেশি তুমি আমাকে এগোতে দেবে না। কি করে এগোবো বলো? আমাদের এই লাইনে যে প্রতি পদে পদে বিপদ, একটু পা ফসকালেই সোজা গিয়ে ওই খাদে পড়বো, আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না। থ্যাংক ইউ। কথাটা সময় মতো বলে তুমি ভালোই করেছো। কারণ আমি বোধহয় তোমাকে মনে মনে একটু একটু ভালোবাসতে শুরু করেছিলাম, জানো? তাই আমার সেই মিথ্যে স্বপ্নটাকে ভেঙে দিয়ে আমি তোমার জীবন থেকে বিদায় নিচ্ছি নীলাশা, চির বিদায়। চলি। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই আমার পূর্ণিমারা তুমি চন্দ্র গ্রহণতা, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার,
তুমি একজন, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ওই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরুণী, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরুণী, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। নয়ন জালে বৃষ্টিও দেয় নয়ন, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু, শত্রুও তুমি একজন, তোমাকে ভালো লাগে, ভালো লাগে, তোমাকে ভালো লাগে, ভালো ভালো লাগে। সুমিত, সুমিত, তোমার প্রেমের পাখিটার পালক ছাড়িয়ে আমি তোমাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবো। শুধু তোমার বাবা নয়, তোমাদের মতো পুরুষ জাতটাকে সে জীবনে কোনোদিনও সুখী হতে দেবে না, কোনোদিনও ভালোবাসতে দেবে না। তোমাদের কাছ থেকে একদিন একদিন যে আঘাত পেয়েছিল, এইভাবেই সে তার বদলা নেবে। আর সেই বদলা নেওয়ার বদলে তুমি আমার কাছ থেকে পাবে অনেক অনেক টাকা। কে আপনি? এই নাও ধরো তোমার কাজের অ্যাডভান্স। প্রতি সপ্তাহে আমি তোমাকে 50,000 টাকা দেব, বদলে তোমাকে সমিতের সুখের স্বপ্নকে নিয়ে ছিনিমিনি খেলতে হবে। সমিতের সর্বনাশ করার জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিতে চাইছেন কেন? তার জবাবদিহি আমি তোমাকে দেব না। যদি তাই হয় তাহলে আমার থেকেও কোনো সুবিধা আপনি পাবেন না। হয়তো কোনোদিন শুনুন শুনুন শুনুন, অত কথা বেশি না বলে ওনার পরিচয়টা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন সুমিতের মা। হ্যাঁ, মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা। সৎ মা, বিখ্যাত শিল্পপতি প্রদীপ মজুমদারের দ্বিতীয় পক্ষের স্ত্রী। সুমিতের সৎ মা। তাই সমিতের সুস্থ জীবনটাকে অসুস্থ করে তুলে ওর বাবার চোখকে একটা জানোয়ার করে তুলতে হবে। সমিতের সর্বনাশ করে আপনার কি লাভ? ওল্ড হাজবেন্ড, আমার ওই বুড়ো স্বামীটা যদি তার প্রথম পক্ষের সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, তাহলে কারখানা, বিজনেস, সমস্ত সম্পত্তির মালকিন হব আমি। কিন্তু এমনিতেই তো আপনি সমস্ত সম্পত্তির অংশীদার। না, অর্ধেক আমি চাই না। আমি চাই মজুমদার ইন্ডাস্ট্রির একচ্ছত্র সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হবে। সেই জন্যই তো এইরকম একটা বুড়ো দোজবরের সঙ্গে আমার দিদির বিয়ে দিয়েছিলাম। আমার দিদির শুধু একটাই লক্ষ্য, আমরা শুধু চাই টাকা টাকা
বর্দা।
ওইসব কথা ধরো কেন? সংসারে আমাকে তো সবাই পাগল বলে। কেন বলবে? তাতে তাতে ক্ষতি কি বড় বউ? দেখো বড় বউ, এই সংসার খেলায় না কত কথার ক্যাচ ওঠে। যে যত ক্যাচ ধরবে, যত ফেলে দেবে, সে ততই জিতবে গো, জিতবে। কিন্তু সব কথাটা তো ফেলে দেওয়া যায় না। বুকের মধ্যে ঈশ্বর সোজা দিয়ে বার করে দেবে। মাকে ডাকছি, মা। হ্যাঁ, আমি মাকেই ডাকছি। এর বিন মাকেই করতে হবে। মা, মা। আবার আমাকে ডাকছিস কেন? আমার বউকে তোমরা কি বলেছো? ও মা, আমরা তোর বউকে কি বললাম? নিশ্চয়ই বেআইনি কিছু বলেছো তুমি, নইলে আমার বউ আলাদা থাকতে চাইছি কেন? জানা চাইছি যখন আলাদা বাসা ভাড়া করে থাক। আরে বাবা, আমি কি বাসা ভাড়া আলাদা থাকার কথা বললাম? বললো তো তোমার বড় বউ। তাছাড়া আমি আলাদা থাকবো, সংসার করব, আমার মুরত কত গো মা? তোর মুরত না থাকলেও তোর বউয়ের নিশ্চয়ই আছে। না হলে এত বড় কথাটা বললো কেমন করে? সাহস পেলেই হলো। আমার হাতে লাঠি, মাথায় টুপি, আর এই বুকে মেডেল। তাছাড়া আমি কি তোমার তেমন ছেলে মা যে বউয়ের কথায় আমি আলাদা হয়ে যাব? বিয়ের পরে কোনো ছেলে আর মায়ের ছেলে থাকে না, থাকে বউয়ের আঁচল ধরা স্বামী। কাউকে আঁচলে বাঁধবার ক্ষমতা যদি আমার থাকতো মা, তাহলে এই সংসারের পেছনে এত বছর ধরে আমি আমার প্রাণপাত করতো না। নিজের সুখের আশা আমি কবেই ভুলে গেছি মা। এটা কিন্তু মা ও ঠিক কথাই বলেছে, কিন্তু তোমার বড় বউ না কোনো কমেন্ট নয়। নাইলে দেখো, নিজে ভালো করে লুচি ভাজলো, সংসারে সবাইকে লুচি খাওয়ালো, আর আমাকে বলছি কিনা মুড়ি খেতে হবে। কত বড় বেআইনি কাজ, কত বড় কি মা বেআইনি কাজ নয়? আরে ঠিক 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 কথা বলেছো। বলো বেআইনি ব্যাপার এই প্রদীপ মজুমদার সহ্য করবে না। কিন্তু স্যার, আপনি বড়বাবু আপনাকে থানা থেকে ছেড়ে দিল? আরে তার আগে এদের সবার সাথে আমার পরিচয়টা করে দাও। টু দি পয়েন্ট, কারেক্ট। ইনি হলেন প্রদীপ মজুমদার, 3টে কারখানার মালিক, লোহার। কলকাতায় টু দা পয়েন্ট 4টে বাড়ি, 3টে গাড়ি, 2টো কুকুর আর একটা বন্ধু। ইনি হচ্ছেন আমার মা, আর ইনি হচ্ছে আমার সংসার। নমস্কার নমস্কার, ভালোই হলো আপনাদের সবার সামনে আমি এখানে ফায়সালা করতে চাই। ফয়সালা? হ্যাঁ ফায়সালা। আমাকে অপমান করার যোগ্য শাস্তিকে পেতেই হবে। আমাকে আইন শেখাবার অপরাধে ওকে আমি পরম আত্মীয় করতে চাই। স্যার, আপনি কি বলছেন? আমার একমাত্র মেয়ের সঙ্গে আপনার সন্তানের বিয়ে দিতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি থাকে। আপত্তি? কিসের আপত্তি? সে তো আমাদের পরম সৌভাগ্য। আপনার মতো মানুষ যেচে আমাদের বাড়িতে এসেছেন, আত্মীয়তা স্থাপন করতে চাইছেন, এতে আমাদের কল্পনার অতীত। আমি যাই, আমি ঠাকুরজিকে বরং এক্ষুনি নিয়ে আসি। হোল্ড হোল্ড বড় হোল্ড, এত নাচানাচি করো না, আমাকে এই ব্যাপারটা ভাবতে দাও। মা, এতে ভাবাভাবির কি আছে? উনি যখন বলছেন ওনার মতো মানুষ যেচে এসেছেন। বলছেন তো কি হয়েছে? আমার হাতে লাঠি, মাথায় টুপি, আর এই বুকে আছে মেডেল। আমাকে এত সহজে বোকা বানানো যাবে না। তাছাড়া আমাদের মতো গরিব লোকেদের মেয়েদের উনি ওনার ছেলের বউ মানে বৌমা করে নিয়ে যেতে চাইছেন কেন? দেখো সত্য, আমি শিল্পপতি প্রদীপ মজুমদার। আমার সংসারের লক্ষ্মী প্রতিমাকে আমার তো বেছে নেওয়া উচিত। কারণ এই বয়সে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো নির্ভেজাল সত্য মানুষ আমি জীবনে একটাও দেখিনি। তাই তোমার বোনকেও যে সত্যিকারের লক্ষ্মী হবে এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত।
রত্ন কিনা জানি না, তবে এই কথা হলফ করে বলতে পারি যে আমার ঠাকুরজি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাই কষ্ট করে যখন এসেছেন, গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, একটিবার তাকে চোখের দেখা অন্তত দেখে যান। আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। মা, আপনি আসুন আমার সঙ্গে। বড় বউ, আরে বড় বউ দাঁড়াও, মা দাঁড়াও। আপনি কেমন মানুষ বলুন তো, এই এত অল্প সময়ের মধ্যে দিয়ে আমাদের বাড়ির মেয়েদের সবাইকে মন গলিয়ে দিলেন। তাছাড়া আপনার ছেলে কি করে, কি কাজ করে, ঘর বাড়ি কেমন আছে, সেটা তো আমাকে জানতে হবে। আরে বাবা, ছেলে আমার ইঞ্জিনিয়ার, নিজের কারখানা ছেড়ে, ব্যবসা ছেড়ে কেন পরেকে চাকরি করবে? তাছাড়া ছেলে আমার মাসে 5 লাখ টাকা রোজগার করে। হ্যাঁ, এসো মা, এসো। থাক থাক, এই যে একবার লক্ষ্মী প্রতিমা। আপনার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ অপছন্দের কি যা আসে? ভগবানকে সত্যি সত্যি মজুমদার বাড়ির মা লক্ষ্মী করে পাঠিয়েছে। দাও দাও মা, দাও, ধান দুলপুট আমাকে দাও, আমি আশীর্বাদটা করেই যাই। দাঁড়ান স্যার, দয়া করে আপনি আশীর্বাদটা করবেন না। ঠিক বলছি মা, একবার আশীর্বাদ হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকে না। তাছাড়া আমি নিজে গিয়ে ঘর বাড়ি ছেলে কেমন দেখে আসবো, তারপরে যা সিদ্ধান্ত নেওয়া হবে। ওগো, তুমি একটু, যেখানে আমার বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে, সেখানে কারোর মুখের কথায় আমি বিশ্বাস করি না। তুমি কিন্তু ওনাকে অপমান করছো বর্দা। না, সত্য সত্য কোনো অপমান করেনি, বরং সত্যিকারের অভিভাবকের মতো কথা বলেছে। বোনের বিয়ে দেবার আগে সবকিছু ভালো করে জেনে বুঝে নেওয়া উচিত। কিন্তু কোনো কিন্তু নয়, সত্য। আজ আমি ফিরে যাচ্ছি, এই আমার ঠিকানা। কালকে কলকাতা এসো, ওখানে আমার ঘর বাড়ি, আমার ছেলেকে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলেই এ বিয়ে হবে। আমি তাহলে আসি, নমস্কার। নমস্কার 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 নমস্কার। এই নান্টু ঘটকের এই বাড়িতে আসার পথটা একেবারে পরিষ্কার। দাদা, তুমি কি মনে করছো সারাটা জীবন এইভাবে পাগলামি করে আমাদের সংসারটাকে সর্বনাশ করবে? সর্বনাশ? আমি সংসারে সর্বনাশ করছি? আহা, তোমরা ওর কথাটা বুঝতে পারছো না কেন? ওই ভদ্রলোকের ছেলেটা তো ওর মতো নাও হতে পারে। সেই লোকটা যদি মাতাল, দুশ্চরিত্র, লম্পট হয়, তাহলে যে ঠাকুরজিকে সারাটা জীবন চোখের জলে ভাসতে হবে। সত্য দিন না চোখ ছেচুন্ডের সঙ্গে বাস করে বলে তুমিও সবাইকে তাই ভাবছো, তাই না? না, খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আমার ছেলে নস, আর আমি তোর মা নই। সারা জীবন তুই আমার সঙ্গে শত্রুতা করে গেলি, আসলে তুই ঘর শত্রু। আমি ঘর শত্রু বিভীষণ? হ্যাঁ, ঠিক তাই। এতদিন ধরে তোর অনেক পাগলামি সহ্য করছি, কিন্তু আর নয়। সম্পূর্ণ যদি বিয়ে ভেঙে যায়, তাহলে এবারই দরজাটা আমাদের কাছে তোমার চিরদিনের বন্ধ হয়ে যাবে। এই কথাটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। শোন ভাই, তোরা আমাকে ভুল বুঝিস না। হাই আমি কি করলাম? সম্পূর্ণ বোন আমার, তুই আমাকে ভুল বুঝিস না। ক্ষমা কর। না দাদা, না, আমি তোমাকে ভুল বুঝিনি দাদা। এতদিন শ্রদ্ধার আসনে বসে শুধু আমি তোমাকে বর্দা বলে পুজো করে এসেছি, কিন্তু আজ দেবতা জ্ঞানে তোমাকে প্রণাম করে গেলাম বর্দা। তোমাকে আমি প্রণাম করে গেলাম। ওরে না রে না, আমি কারোর প্রণামের যোগ্য নই। আমি এমন অক্ষম অপদার্থ মানুষ যে হাসতে হাসতে জীবনের অঙ্কটাই গুলিয়ে ফেলে,
তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না, তুমি আর কেঁদো না, তোমার চোখে জল মানায় না গো, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। বড় বউ, জীবন সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়। পাগল পাগল, তোর জামাইবাবু একটা আস্ত পাগল, নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। তুই ঠিক বলেছিস দিদি, নাহলে ওই কোন হাঘরের ঘরের হাবিলদারের বোনের সঙ্গে ওই রকম একটা ইঞ্জিনিয়ার ছেলের বিয়ে ঠিক করে? করুক, আমিও সুচন্দ্রিমা মজুমদার, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আরে দিদি, বিয়ে তো এখনো ফাইনাল হয়নি, তাহলে আগে থেকে তুই এত চিন্তা ভাবনা করছিস কেন? তাছাড়া সমিত এই বিয়েটাকে মেনে নেয় কিনা দেখ। কিন্তু তোর জামাইবাবু যদি একবার জেদ ধরে তাহলে সে কারোর কথা শুনবে না, জোর করে বিয়েটা দিয়ে দেবে। আর তাই যদি দেয় তাহলে তো আমাদের লোকসানটা কোথায়? লোকসান? হ্যাঁ, সমিত শিক্ষিত ছেলে, ও উচ্চ সোসাইটিতে ওটা বসা, ওই রকম একটা গাইয়া মেয়েকে বিয়ে করে সুখী হবে মনে করেছিস? আর এই নিয়ে যদি এই সংসারে একটা অশান্তির সৃষ্টি হয়, বাস তার ফায়দাটা লুটবো শুধু আমরা। আর যদি কোনো কায়দায় ওই গাইয়া মেয়েটা এসে সমুখে বশ করে ফেলে? অসম্ভব। জানিস দিদি, তেলে আর জলে কখনো মিশ খায় না। রাজার মেজাজ আর ভিখিরির মেজাজ আসমান জমিন ফারাক। আরে কিন্তু তুই ওই ছোট লোক মেয়েগুলোকে তুই তো জানিস না, ওরা হাজার রকম টুকটাক জানে। যদি কোনো কায়দায় স্বামী আর শ্বশুরকে বশ করে ফেলে তাহলে কিন্তু আমাদের সর্বনাশ। আরে তুই অত চিন্তা করছিস কেন রে দিদি, অত চিন্তা করছিস কেন? তার জন্য নীলাশা কি করবে? নীলাশা তো রয়েছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। নীলাশার অসাধ্য কাজ কিছুই নেই, এমন কাজ নেই যে ও পারে না। আর তাছাড়া ও তো সমিতের সর্বনাশই চায়। শুধু একটাই চিন্তা, একবার যদি বিয়েটা কোনো কারণে হয়ে যায় তাহলে আইনত ওই বউটা আমাদের এই সব সম্পত্তির একেবারে অংশীদার হয়ে উঠবে। আর সেই জন্যই তো তোকে আমি বলছিলাম অত সমস্যায় না গিয়ে তোর ওই সৎ ছেলেটাকে তুই যদি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারিস তাহলেই তো ব্যাস একেবারে খেল খতম। এই কি বলছিস তুই সুমি? হ্যাঁ রে দিদি, না না না, হ্যাঁ রে দিদি, হ্যাঁ। সুমি! শোন, ওর রাতের খাবারে তুই শুধু একটু ভিজ মিশিয়ে দিবি, তাহলে দেখবি সমস্ত সম্পত্তি আমাদের হাতে। কি বলছিস তুই? সমিতের ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তাহলে কিন্তু পুলিশ প্রথমে আমাদেরই সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সন্দেহ করবে। তাই এমন ভাবে কাজ করতে হবে যাতে ও যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে নিজেই নিজেকে একেবারে শেষ করে ফেলে। দিদি, দিদি
রে, তোর মনে হয় মাথা ঠিক নেই। আমার মনে হয় তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিক আছে রে দিদি, না হলে তুই তোর ওই ভাইটাকে ওই গ্রাম থেকে হাত ধরে টেনে এনে এখানে বসে বসে খাওয়াচ্ছিস কিসের জন্য? কারণ অন্য কোথাও গিয়ে কোনো কিছু করে খাওয়ার ক্ষমতা নেই বলে। কাকে কি বলছিস রতন? চাঁদু আমার ভাই, এই মজুমদার বাড়ির আত্মীয়, সমিতের মামা। মামা বলেই তো, তাই একটু ভাগ্নে হিসেবে রসিকতা করলাম মা। না, এ তোর রসিকতায় কিন্তু কোনো রসকস নেই রতন। না গো মামা বাবু, রসকস দুই আছে। তা তুমি তো আর রসের কারবারি নয়, তাই আমার কথার কষ্টটুকুই শুধু তোমার কানে সে দিয়েছে। এই idiot! ছোট মুখে একদম বড় কথা বলবি না, চাকর চাকরের মতো থাকবি। বড় কথা বলছি না গো মা, শুধু এই বাংলা কথার মানেটা মামা বাবুকে বুঝিয়ে দিচ্ছিলাম। মা? এই তুই মা কাকে বলছিস? হারামজাদা, 100 বার তোকে আমি বলেছি আমাকে তুই মা বলে ডাকবি না, ম্যাডাম বলবি, ম্যাডাম। সরি ম্যাডাম। তা তোমরা দুজনে মিলে যেভাবে সমিতের বিয়েটা পণ্ড করতে চাইছো, সেটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। কেন? তুই কি মনে করেছিস ওই রকম একটা গাইয়া মেয়ের সঙ্গে সমিতের বিয়ে দিলে সমিত একেবারে সুখী হতে পারবে? ও কেন, ওর বাপ সুখী হবে। ইডিয়েট, তুই সমিতের বাবা তুলে কথা বলছিস কেন? না গো মামা বাবু, বাবা তুলিনি, বাবা তুলিনি। আমি বলছি ওই মিস্টার মজুমদার ভীষণ সুখী হবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা ঠিক, তা না হলে এ সংসারে রাজরানী হয়ে এসেও তোমার মনে সুখ নেই কেন মা? আবার মা? এই আমি যে সুখী হতে পারিনি একথা তোকে কে বললে বল? আমি বলেছি মা, কারণ কদিন হলো দেখছি তোমার মুখের হাসি ম্লান হয়ে গেছে। তোমার বান্ধবীরা এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। বাড়িতে হাসি, আনন্দ, হই হুল্লোড় থেমে গেছে মা। হাসি খুশি ভরা এই মজুমদার ম্যানসনে নেমে এসেছে অশান্তি ছায়া। মায়া ভরা আমার মায়ের দু চোখে শ্রাবণের ধারা। সমীর, তারপরেও তুমি বলবে তুমি সুখে আছো, শান্তিতে আছো, আনন্দে আছো। সমীর, মাগো, জন্মের পর মাকে হারিয়ে তোমাকে নতুন করে পেয়েছি। তোমার স্নেহ, মায়া, মমতায় বড় হয়েছি। তাই পুনরায় তোমাকে হারানোর ভয়ে আমার এই বুকটা যে কেমন কেঁপে ওঠে মা। আমারও প্রথম বড় ভয় করতো সমীর। হ্যাঁ, মনে হতো তোদের এই সাজানো গোছানো সংসারে আমি বোধহয় এসে জোর করেই ঢুকে পড়েছি। কিন্তু না, তা নয়। তুই এমন ভাবে কাছে টেনে নিলি, তাতে আমি বুঝতেই পারিনি যে আমি তোর সৎ মা। বলো না, ওই সৎ কথাটা শুনলে না আমার মাথার মধ্যে কেমন সব কিছু ঘুরতে থাকে। পায়ের তলার মাথাটা যেন কেমন থরথর করে কেঁপে ওঠে। শূন্যে মহা আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়ে। মনে হয় এই পৃথিবীর মানুষগুলো যেন আমার থেকে দূরে চলে যায়। মাগো, এই পৃথিবীতে যার মানে তার যে বেঁচে থাকার কোনো অধিকার নেই মা, কোনো অধিকার। সমীর, রাঙা পা দাও বাড়িয়ে রাখি উপহার, দুগালে দাও মাদর বুড়ো ছেলেটা। রাঙা পা দাও বাড়িয়ে রাখি উপহার, দুগালে দাও মাদর বুড়ো ছেলেটা। এর কাছে কিসের মাসি, কিসের পিসি, কিসেরই বা সোনার বৃন্দাবন, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা আকাশ মাটি, তুমি তিন ভুবন, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন, তুমি
চমৎকার। এইরকম মনোরম দৃশ্য দেখে কবির ভাষায় আমাকে বলতে ইচ্ছে করছে, ফুটফুটে জোছনায় ধবধবে আঙিনায় একখানা মাদুর বিছায়ে ছেলেকে লইয়া কোলে বসিয়া আছে সমস্ত গৃহ কাজ ফেলে। বাস 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 বাস। সুমিতের বিয়ে দিয়ে সংসারী করে দিতে পারলে আমার আর আমার দিদির সব দায়িত্বর একেবারে অবসান হয়ে যাবে। আমি এখন বিয়ে করতে পারবো না মামা। সে কি ভাববে? না, বিয়ে করতে পারছিল চলবে না। আমি তো দেখে শুনে পাকা কথা দিয়ে এসেছি। রতন, বড় রাস্তার মোড়ে মেয়ের দাদা দাঁড়িয়ে আছে, তাকে অভ্যর্থনা জানিয়ে তুই এখানে নিয়ে আসবি। ঠিক আছে বাবু। মা, মা আমি আমার ঘরে যাচ্ছি মা, প্রয়োজন হলে তুমি আমাকে ডেকে নিও, কেমন? কিন্তু বাবু, আমি তাকে চিনব কি করে? আরে হাজার লোকের মাঝে সত্য হাবিলদারকে চেনা যায়। তাতে দেখবি মাথায় টুপি, হাতে লাঠি আর বুকে মেডেল। যা। হাতে লাঠি, মাথায় টুপি আর বুকে মেডেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবু, আমি ওই হাবিলদার বাবুকে একেবারে বগল দাবাই করে নিয়ে। বলছি আজকে সুমিতকে দেখতে আসছি, অথচ আমি তার কিছুই জানি না। তবে না জানলে অসুবিধে কোথায়? বারে, আমি যে সুমিতের মা। কি বললে? তুমি সমিতের মা? কিন্তু তোমার পোশাক আশাক দেখে এই সম্পর্কের কথাটা আমার মনেই থাকে না। আপনি না মাঝে মধ্যে এমন এমন অদ্ভুত কথা বলেন না। চোখের সামনে দিন রাত অদ্ভুত চরিত্রের মানুষ থাকতে মুখের ভাষা যে হারিয়ে যায়। চাঁদ বদন। আমি চাঁদ বদন নয়, আমি চাঁদ মোহন। ও চাঁদ মোহন, তোর নাম ভুল করে অভ্যেসটা আমার আজও গেল না। আমি কিন্তু কোনো ভুল করিনি বাবু, একেবারে ঠিক সময়ে মাল নিয়ে হাজির। আরে এসো সত্য, এসো 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 এসো। তোর তো পরিচয় করে দি। আরে এসব কি? এই আপনাদের জন্য গায়ের ওই মাটি চাষ করা টাটকা সবজি নিয়ে এসেছি, যেটা আপনাদের এই শহরে কখনো পাবেন না। আরে এই দেখো, এসব আনতে গেলে কেন? আরে এসব কষ্ট করে আবার তুমি আনতে গেলে? ওর কি কষ্ট বাবু, হ্যাঁ। যত কষ্ট তো আমার হয়েছে, সেই বড় রাস্তা থেকে মাথায় করে নিয়ে আসতে কি কষ্ট বাবু। আপনার একার কষ্ট হলো, আর আমি অত দূর থেকে যে চৌরাস্তার মোড় পর্যন্ত এলাম। আরে কি বলছেন আপনি? একেবারে সেই চৌরাস্তা থেকে হেঁটে আসছেন আপনি? আপনি আপনি এখানে আমার বলছেন? কি কি খবর? ভালো 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 আছি, ভালো আছি। কিন্তু আপনি আমাকে চিনবো না। তাকে কখনো হয় পুলিশের চোখ, একবার দেখলে তাকে কি কখনো ভোলা যায়? আমি তো ঠিক আপনাকে মনে করতে পারছো না, তাই না? ওই যে মোল্লার ঠেসে পুজোর সময় পকেটমারি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে। আমি তোমাকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে গুনে গুনে 10,000 ডান্ডা দিয়েছিলাম, মনে পড়ে? তোমার ভুল হচ্ছে সত্য। ও আমার শালা চাঁদ বদন। চাঁদ বদন নয় জয়বাবু, আমি বললাম চাঁদ মোহন। ছি ছি ছি, আমি একবারে ভুল করে বলেছি, সরি। দিয়েছিলাম, মনে পড়ে? আরে ভুল করছো সত্য, ও আমার শালা চাঁদ বদন। জয়বাবু আমি চাঁদ বদন নয় জয়বাবু, আমি বললাম চাঁদ মোহন। সরি স্যার, সরি। আমি বলছিলাম মোল্লারহাটের নাম করা পকেট মার সনাতন। আরে না না না, ও তোমাদের মোল্লাহাটে কোনোদিন যায়নি। আমার শ্বশুর মশাই বিয়ের সময় ওটাকে
যৌতুক হিসাবে এখানে পাঠিয়ে দিয়েছেন। বাবু, আমি ঝুড়িটা নিয়ে বাড়ির ভেতর রেখে আসছি, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, যা যা যা। হ্যাঁ শোন, সমিতকে ডেকে নিয়ে আসবি একেবারে। আরে না 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 না, আমি ডাকছি। সমিত, সমিত, বলো বলো, কি বলবে? বলছি বলছি বলো। সত্য, এই আমার একমাত্র সন্তান সমিত। সমিত মজুমদার। স্যার, স্যার সত্যি আপনাদের সুখী পরিবার। আপনার একটা মাত্র ছেলে, আর এটি নিশ্চয়ই একটা মাত্র মেয়ে। এই চোখের মাথা খেয়েছো? বেশি গোয়েন্দাগিরি করে সত্য। আরে বাবা, ও আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মিসেস মজুমদার। সরি স্যার, সরি 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 সরি। আজকের দিনটা কি কেমন হলো কে জানে, কোনো অনুমানটাই কাজ করছে না। আমি ক্ষমা করে দেবেন মা। আবার মা আমাকে মিসেস মজুমদার বলে না মা, না, মাকে আমি কখনো অন্য নামে ডাকতে পারবো না। মা জগতের মা, মায়ের তুলনা শুধু মাই। তাই আপনাকে আমি মা ছাড়া অন্য নামে ডাকতে পারবো না মা। স্যার, তাহলে বিয়ের ডেটটা পাকা করে দিন না, বিয়ের ডেটটা। সমিতকে তোমার পছন্দ হয়েছে সত্য? লজ্জা দেবেন না স্যার, লজ্জা দেবেন না। আমার সাধ্য কি যে আপনার ছেলেকে অপছন্দ করব? শুধু সম্পূর্ণ বর্দা হিসেবে একটা কর্তব্য ছিল, সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই আমাকে এখানে আসা স্যার। তবে স্যার বিয়ের দিনটা সামনের মাসের 5 তারিখে শুভ দিন আছে। এই 1 মাসের মধ্যে তুমি সমস্ত। খুব পারবো স্যার, খুব পারবো। আমরা দু ভাই মিলে আমার বোনকে জমিয়ে ভরিয়ে বিয়ে দিয়ে দেব। তাহলে আজ স্যার আসি স্যার। আরে চলে যাবে কি? আরে বসো বসো, একটু খাওয়া দাওয়া করে যাও। আরো কিছু দেখার আছে। আরে দেখবে মানে আরো ছেলে দেখবে না? না না, ছেলে নয়, ছেলে নয়। অনেক দিন পর আমি কলকাতায় এলাম। পাতাল রেল চলবো, ভিক্টোরিয়া দেখবো, দক্ষিণেশ্বর, কালীঘাটের মন্দিরে যাব, তারপর আমি বাড়ি যাব। চলি স্যার, নমস্কার। দিদি, দিদি রে, একটা পাগল। আরে কি ব্যাপার হলো? তুমিও কি পাগলটার মতো হাসবে নাকি? সত্যি তুমি, তোমার লজ্জা করে না? ওই রকম একটা পাগলের বোনের সঙ্গে তুমি আমার সমিতের বিয়ে দেবে? হ্যাঁ দেব। ভারতবর্ষে বোধহয় ওরম পাগল আর দুটো খুঁজে পাবে না, যে পুলিশে চাকরি করে জীবন একটা পয়সা ঘুষ খায়নি। আরে বাবা, সেটা তো আরো বড় পাগলামির লক্ষণ। আমার ওই নিরীহ ছেলেটাকে তোমাদের ওই পাগলের পাগলামির হাড়ি কাটে বলি দেবে? না না না, এ বিয়ে নয়, বিয়ে নয়, এ বলি বলি। দিদি কিন্তু ঠিক কথা বলেছে। যাও, আপনি আপনার পরিচয়, বংশমর্যাদা আপনি কি সব ভুলে যাচ্ছেন? যাও না, ভুলিনি। আমি ভুলেছিলাম সেদিন, যেদিন আমার পূজনীয় শ্বশুর মশার কাছ থেকে তোমার দিদি নামক জিহ্বাকে আমি উপহার পেয়েছিলাম। তাই ভাবছি তুমি সত্যি সত্যি ওই মোল্লার হাটের সনাতন নয় তো? আমি মোল্লার হাট। দিদি, এ দিদি, সমিত, তুমি সব দেখলে, সব শুনলে, আশা করে বুঝতে পারছো এই বিয়েটা হবেই। কিন্তু বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটির নাম নীলাশা। সে আমার ছবির হিরোইন, তাকে আমি বিয়ে করব। ছবির হিরোইন? হ্যাঁ, কারণ নীলাশা আমাকে ভালোবাসে বাবা। কিন্তু সেটা তো অভিনয় নয় তো। কিন্তু নীলাশা হঠাৎ আমার সাথে অভিনয় করতে যাবে কেন বাবা? কে কখন কিভাবে কার সাথে অভিনয় করবে সেটা বোঝার মতো বয়স তোমার থেকে অনেক বেশি। বাবা, আমি জানি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করলে তুমি জীবনে অনেক সুখী হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়।
আমি কিছুতেই একটা অভিনেত্রীর জালে তোমাকে জড়াতে দেব না। আমাকে আপনি ক্ষমা করবেন বাবা, কারণ আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়। তার কারণ যে মেয়েটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি তার সঙ্গে আমি কিছুতেই বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাবা। বেরিয়ে যাও এই মুহূর্তে, মজুমদার ম্যানশন থেকে তুমি বেরিয়ে যাও। তোমার মুখ দর্শন আমি করতে চাই না। বাবা, বাবা তুমি আমার মুখ দেখতে চাও না বাবা? বেশ, আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। তবে যাবার সময় তোমাকে একটা কথা মনে করিয়ে দিয়ে যাই, কথা দিয়ে কথা রাখাটা যদি প্রদীপ মজুমদারের আদর্শ হয়, তাহলে তার ছেলে হিসেবে সেই একই আদর্শ মেনে চলার মধ্যে আমার কোনো অপরাধ ছিল না বাবা, আমার কোনো অন্যায় ছিল না। কোথায় চললে? এত সহজে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যাবে? কিন্তু তুমি তো আমাকে চলে যেতে বললে বাবা। আমি তো পরীক্ষা করছিলাম বাবা চলো, আগামীকাল সেই অভিনেত্রীকে তুমি আমার কাছে নিয়ে আসবে। তাকে দেখে তার সঙ্গে কথাবার্তা বলে যদি আমি বুঝি যে এই মজুমদার বাড়ির উপযুক্ত, তাহলে আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে এই মেয়েটার বিয়ে দেব। সত্যি বলছো বাবা?